কাঁচকলার একঘেয়েমি তরকারি খেতে খেতে বোরিং ফিল করছেন, তাহলে বানিয়ে ফেলুন কাঁচকলার কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এই রেসিপিটি একদম নিরামিষ দিনে এরকম কাঁচকলার অভিনব তরকারি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। যার জন্য নিয়েছি একটি কাঁচকলা, যদিও আমি দুটি কাঁচকলা নিয়েছি, আর এইভাবে 3 পিস করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা আলুও নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। কাঁচকলা এবং আলু কিন্তু আমি খোসা এখনও ছাড়াইনি। খোসা না ছাড়িয়ে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে। আর আমি একদম ডুবো ডুবো করে জল দিয়েছি, ডুবো ডুবো করে জল দিতে হবে। আর সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে দিলাম। কাঁচকলার কোপ্তা কারির জন্য সামান্য 3টি উপকরণ লেগেছে, তা হলো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটোর পেস্ট, যেটি আমি করে নিয়েছি। আর এখানে দেখুন এখন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তারপর একটি আলাদা পাত্রে নামিয়ে নিলাম। এখন কিন্তু খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। যেমন আমরা ভর্তা করি ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে। তো এখন আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোকে ভর্তার মতো করে নিচ্ছি। কলাগুলো কিন্তু ভালো করেই ম্যাশ করে নিয়েছি এবং আলুকে একটা গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি। তাহলে কিন্তু আলুটি ভালোভাবেই একদম ম্যাশ হয়ে যাবে। তো সবগুলো একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, অল্প সামান্য দিয়েছি। তারপরে দিলাম গোটা জিরে, দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিলাম একটু রেড চিলি পাউডার, সামান্য অল্প দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। কলা মাখা বা আলু মাখা যেন ভালোভাবে নরম না হয়, একটু শক্ত থাকলেই হবে। আমার একটু নরম হয়ে গেছিলো, যার জন্য আমি 2 চামচ মতো একটু বেসন দিয়েছি। যদি আলু মাখা বা কলা মাখা একটু শক্ত হয় তাহলে বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কি একটা গোল গোল করে বল মতো করার পর যে যার ইচ্ছে মতো শেপ দিয়ে দেবেন। আমি ঠিক এইরকম হালকা হালকা গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে যেরকম ইচ্ছে অনুযায়ী কিন্তু শেপ দিতে পারেন। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। সবগুলো রেডি হয়ে গেছে। তারপরে এখন কিন্তু গ্যাসে অলরেডি কড়াই আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, কারণ তেলে এখন ভেজে নিতে হবে। তেল একটু গরম হয়ে গেলেই যেটা আমি তৈরি করেছি সেগুলো একে একে করে সব ভেজে নেব। তো এখন আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। যখন এইটি দেওয়া হবে তখন একটু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার চান্স থাকতেই পারে। যার জন্যে দেখুন কি সুন্দর হয়েছে। আর এখন লো ফ্লেমে থেকে ভালো করে এটিকে ভেজে নিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে একটি আলাদা পাত্রে এটি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এক একে করে সবগুলোই কিন্তু তুলে নিচ্ছি। আবারও ফের সেম প্রসেসে কিন্তু সবগুলো কোপ্তা কারিগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এক এক করে তেলের মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি এই ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু যখন তরকারি করব আরও বেশি টেস্টি হয়ে যাবে। এক একে করে সব তুলে নিলাম। তারপর ওই যে কড়াইতে যে তেল রয়েছে সেখানেই আর একটু সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু একদম নিরামিষ করব, আদা দেওয়ার আগেই কিন্তু আমি হলুদ দিই। কেন জানেন তো, আদা বাটার মধ্যে যে একটা জল থাকে তেলের উপর দিলেই কিন্তু ছিটকোয়। যার জন্যে যদি হলুদ দিই তাহলে কিন্তু আদার জল একদম তেলে মরে যায়। যার জন্যে ওইটাই দেওয়া। তারপরে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিলাম টমেটো পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না গ্রেভি থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতেই হবে। এটি কিন্তু আমি নিরামিষ করছি, আপনারা চাইলে আমিষও করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছুই কিন্তু দিতে পারতেন। আমি নিরামিষ করছি বলে দিলাম না। বাচ্চা থেকে বড় যারা যারা কাঁচকলা খেতে ভালোবাসে না, এইরকম রান্না করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলার কোপ্তা কারি। অনেকক্ষণ ধরেই কিন্তু আমি কষালাম। কষানোর পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছে তাই। যদি না লাগে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ করে কিন্তু কষাতে হবে। জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমি বেশ করে কষিয়েছি। আর এখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। জল একটু ফুটে এলেই কিন্তু কাঁচকলার কোপ্তা কারিগুলো দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুটছে। এর মধ্যে আমি এখন কোপ্তা কারিগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি একে একে করে। তারপর বেশ 5 থেকে 7 মিনিট মতো কিন্তু আরও আমি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রেভি কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। নিরামিষ
কাঁচকলার কোপ্তা কারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।